ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम। একটা খুব কমন প্রশ্ন অনেকের মনেই আসে, খুব ক্লোজলি যদি দেখা যায় এটা মোস্টলি যারা ভক্তিমার্গের সাধক, যারা ভক্তিমার্গের পথে চলে তাদের জীবনে একটা খুব কমন কোয়েশ্চেন অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা যে ঠাকুরকে ভোগ দাও নানান রকম ব্যঞ্জন তৈরি করে বা ফল মূল মিষ্টি নানান রকম কিছু ঠাকুরের সামনে সাজিয়ে দাও, সব দেবালয়ে দেখা যায়, এমনকি আমরা ঘরেও উৎসবে আদিতে তিথি পার্বণে, আবার কেউ কেউ আছেন যারা নিত্য ঠাকুরের পটের সামনে বা ছোট কোনো বিগ্রহ থাকলে সেই বিগ্রহের সামনে বা মূর্তি থাকলে তারা এইভাবে কিছু না কিছু তারা ঠাকুরকে অর্পণ করেন। সেটা ফল হতে পারে, নৈবেদ্য হতে পারে, অন্নভোগ হতে পারে বা যেভাবেই হোক না কেন। তো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এইটা যে দেয়া হয় এটা কি ভগবানের ভোগের জন্যে না মানুষের ভোগের জন্যে? এরকম অনেকে কিন্তু এই প্রশ্নটা একটুখানি মানে কিছুটা মজা করেও অনেক সময় বলে থাকে, কিন্তু আমার মনে হয় একটুখানি গভীরভাবে চিন্তা করে দরকার যে এই ধরনের একটা প্রথা আমাদের সাধনার মার্গের মধ্যে এলো কী করে, কেনই বা আমরা ঈশ্বরের কোনো একটি বিশেষ রূপকে বা গুরুর রূপকে আমরা যখন পূজা বা উপাসনা করি এবং বিশেষ করে ভক্তিমার্গের পথে যখন আমরা চলি তখন এই নিত্য সেবার মধ্যে ভোগ নিবেদন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এবং খালি তাই নয়, তার মধ্যে নানান রকম সুচিতা, নানান রকম নিয়ম আচার সব কিছু কিন্তু সেখানে অবজারভেশনের একটা দিক আছে। তো আজকে আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করি ওটা, যে এটা কতটা প্রয়োজন। প্রথম কথা, এটা কতটা প্রয়োজন। দ্বিতীয়, এর পেছনে অ্যাকচুয়ালি রহস্যটা কী, এর পেছনে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল সিগনিফিকেন্সটা কী, এটার ডেপথটা অ্যাকচুয়ালি কোথায় আছে। আমি একটা কথা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে যে আমরা এই সেবার কথা যখন বলি, যেটাকে আমরা বলবো ভগবৎ সেবা, ইষ্ট গুরুকে যেটাকে আমরা আমাদের দিক থেকে অর্পণ করি, সেই জায়গায় কিন্তু একটা কথা আসে আত্মবৎ সেবা। আত্মবৎ সেবা, এই যে আমরা ঘরে যে ঠাকুর দেবতার একটা আসন তৈরি করি, একটা সুন্দর মন্দির তৈরি করি, অনেকে আছে দেখবে যে নতুন কোনো বাড়ি ঘর ফ্ল্যাট তারা যদি মুভ করতে চায় তারা সবার আগে নিজেদের মধ্যে বসে আলোচনা করে, আচ্ছা কোন ঘরটা ঠাকুর ঘর হবে, আমরা কোথায় ঠাকুরকে রাখবো। সুতরাং ঠাকুর ঘর, ঠাকুরের একটা স্থান, ঈশ্বরের একটা স্থান, নিজের গুরুর জন্য একটা আলাদা জায়গা, এটা কিন্তু যারা ভক্তির পথে চলেছেন তাদের জীবনে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা প্রত্যেকের মধ্যে দেখতে পাই। তো এই যে একটা আলাদা করে ঠাকুর ঘর এবং সেই ঠাকুর ঘরে নিত্য সেবার মধ্যে আমি একটা কনসেপ্ট তোমাদের কাছে নিয়ে এলাম, সেটা হচ্ছে আত্মবৎ সেবা। অর্থাৎ আমার বিগ্রহকে, আমার ঠাকুরকে, আমার পটকে, আমার ঠাকুরের যে মূর্তিকে আমি রেখে পূজা করছি, সেই পট বিগ্রহ যা কিছু বলি না কেন, সেটা কি কেবল পট বিগ্রহ? সেটা কি সত্যিই কেবল একটা ছবি মাত্র? সেটা কি সত্যিই কি একটা কোনো ধাতু, একটা কোনো পাথরের কোনো শিলার একটা মূর্তি বিশেষ? না, এর মধ্যে আরও কিছু আমরা দেখতে পাই। আমাদের সকলেরই জানা
যে এই যে আমরা বিভিন্ন পট বিগ্রহাদি ব্যবহার করি আমাদের সাধনার মার্গে, সেটা কিন্তু একটা প্রতীক হিসেবে ব্যবহার করি। আমরা ভালো করেই জানি যে একটা ছবি কিন্তু তিনি নন, একটা বিগ্রহ তিনি নন, এটা একটা পাথর, এটা একটা ছবি, এটা একটা কোনো ধাতু দিয়ে গড়া কিছু। কিন্তু আমাদের কাছে ও কি নিয়ে আসে, ওই মূর্তিটা, ওই ছবিটা আমাদের মনের জগতে কী ধরনের ভাইব্রেশন সৃষ্টি করে। একটা সাধারণ পাথরকে যদি আমি একটা অন্য কোনো শেপে কাটি, বা একটা যে কোনো একটা ছবি, যে ছবিটা দেবতা বা গুরু বা সিদ্ধ সাধকদের নন, বা যা কিছু আমাদের মধ্যে সেই পরম পিতার চিন্তাকে নিয়ে আসে, সেই পরম আশ্রয়ের একটা ধ্যান নিয়ে আসে, সেই ধরনের কোনো যখন আমাদের কোনো সেই চিত্রপট কিংবা সেই পাথরের বিগ্রহ কিংবা রূপ, সেটা কি আমাদের মনে সেই ভক্তির ভাব নিয়ে আসতে পারে? পারে না। তার মানে আমাদের ব্রেন বা আমাদের মন বিশেষ বিশেষ রূপকে আমাদের মনের জগতে সেই ঈশ্বরের একটা ভাবনাকে আমাদের মধ্যে প্রকাশ করতে বা সেটাকে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এবং সেই ক্ষেত্রে এই যে আত্মবৎ সেবা, এই আত্মবৎ সেবাটা আমাদের মনে রাখতে হবে এই জন্যে, যা কিছু আমি নিজের জন্যে করি, যাহা কিছু আমি নিজের জন্যে করি, সেটাই আমি আবার আমার ঠাকুরের জন্যেও করি, সেটাও আমি আমার গুরুর জন্যে করি। কেন? যে আমার ঠাকুর, আমার গুরু আর এই যে শরীরের যে আমি আমার বলে যে জ্ঞান, এই সবটুকুর মধ্যেই আমি সেই এক ঈশ্বরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আত্মবৎ সেবা মানে আমি প্রত্যেক দিন 3-4 বার করে খাই। এই শরীরটাকে ধারণ করবার জন্য আমাকে খেতে হয়। এবার আমার যখন মনের মধ্যে আমি আমার ঠাকুরকে কল্পনা করছি, এটা সাকার ভাবের সাধনা, ভক্তিভাবের সাধনা। সেই সাকার ভাবে তিনি নিরাকার, নির্গুণ, সর্বব্যাপী, এই কথাটা আমি শুনতে পারি কিন্তু ধারণা করতে পারি না। That whole concept of that God is infinite, all pervasive. He or she or that is in every atom of the universe. Beyond mind, beyond anything that you can possibly conceive, perceive, think, imagine. So all this that I'm talking about, this is about an abstraction. এই অ্যাবস্ট্রাকশনটাকে most of us we cannot really conceive. এই যে নিরাকার, নির্গুণ, এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমরা শুনতে পারি। ঈশ্বর সর্বব্যাপী, এটা আমরা বলতে পারি, কিন্তু এটাকে আমরা ধারণার মধ্যে আনতে পারি না, কারণ আমরা কোনো অ্যাবস্ট্রাক্টকে ধারণা করতে পারি না। ছোট্টবেলা থেকে আমরা সব কিছুকে ফর্ম অ্যান্ড নেমের মধ্যে দিয়ে ধরেছি। উই হ্যাভ অলওয়েজ অ্যাসোসিয়েটেড এভরি অবজেক্টিভ things of this world with which our senses and our sense perceptors have always interacted. They were always the objects which had some forms, and then we have given some name to it. So the names and the forms, they are embedded into our system that we can relate with anything with a form or anything with a name. Not only with whom we are continually interacting, but at the same time, even with the God. Though ultimately God goes to the level of abstraction. Because ultimately you talk about that infinite consciousness. Ultimately you talk about that pure state of awareness or consciousness. But even if you say it's pure consciousness, even as an abstraction of that infinitum, it's very difficult to conceive. তাই ঈশ্বরকে আমরা কি করেছি, আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যে বা অন্যান্য অনেক ধর্মের মধ্যে আমরা দেখি প্রতীকী সাধনা, একটা না একটা কিছু প্রতীককে সামনে রাখা হয়েছে। খ্রিস্ট ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে তারা ক্রসকে সামনে রেখেছেন, যিশুর একটা মূর্তিকে সামনে রেখেছেন, মাদার মেরিকে সামনে রেখেছেন। তো এই যে কিছু কিছু ধর্মের মধ্যে আমরা নিরাকারের একটা ভাব দেখি, আবার কিছু কিছু ধর্মের মধ্যে আমরা একটা সাকার। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে হিন্দু ধর্ম প্রত্যেকটি মানুষের ইউনিক ডিজায়ার্স অ্যান্ড ডিমান্ডস অ্যান্ড রিকোয়ারমেন্টসকে ফুলফিল করে। ইট ইজ নট সামথিং লাইক নিরাকার ফর অল।
No. It may start with every tiny little thing of this world, but ultimately Hindu takes the entire process of its thoughts to the ultimate climax of Vedantic oneness. But before we go to the dimension of the Vedantic oneness, we come to a point where in the plane of duality, where I am there, I as an individual am there, and I also see there are many things. So also I think I am there. And finally, at some point of time in my different birth cycles, I come to a state where I recognize in this whole universe the presence of supernatural powers. A power that we all experience. And at some point of time, we try to associate with that power. We try to be a part of that in a deep emotional relationship. And that's where comes this entire concept of pujas and archanas. That's where it comes to the concept of Atma Nivedan through Atmavat Seva. You are basically offering yourself to God by serving the God as if you are serving your own mother, or you are serving your own living father, or you are serving your own children, or you are serving your own husband and wife, your friend. So just as you serve the people who are around you in a spirit of service, in the same tone, you also serve God in the form with a name. I'm যদি বলি Shiva, then I know Shiva has a form. Even if I say Shiva Lingam, even the Lingam has its own form. So my point is Atmavat Seva. Atmavat Seva means that which I want to do to myself, I would also do to my God. So in a way, why I am trying to do that? Because I want to deeply get into a relationship with the divine. Because it's only when I am with a form, with a name, and then I try to relate with that in a deep spiritual bonding, it comes provided I do some rituals at the same time other than just pure meditation. Okay, the question immediately comes is that, Baba, I don't really so much enjoy all these rituals of pujas and external rituals and stuff. I don't get the time first, and secondly, I don't even enjoy it. I would rather be sitting at some place, even in my own little altar, where I would possibly burn an incense. I will possibly have a beautiful picture of the Divine Mother or my Gurudev or any of the deities of my love, and then I just sit and invoke the divine presence inside of me. And the more I invoke the divine presence by chanting the divine name in my heart, what I get is that আমি আস্তে আস্তে করে একটা আমার ভালো লাগে। Instead of getting into all those ritualistic part of religious practices. But my point is, please try to understand that all are not cut out for meditation. Because you know very well, when you sit to do your meditation, your mind goes all over. And there are people who feels absolutely frustrated that every time they sit, they waste their time because they hardly connect to the divine within or the divine in the universal spirit. So as a result, what happens? They at times even lose their continuity of interest in the meditational practice. Whereas large mass of population in the world, as long as they're bodily identified, because most people on earth today are people who are most grossly bodily identified. দেহাত্ম বুদ্ধি যেটাকে বলা হয়, আমি দেহ, এই বোধ এত স্ট্রং এখন, দেহের একটু সুখ, দেহের একটু অসুখ আমাকে এতটাই বিহ্বল করে, কখনো কখনো উত্তেজিত করে, কখনো কখনো অবসাদে কোথায় ঠেলে ফেলে দেয়। সব কিছুর মধ্যে কিন্তু আমি ভুলে যাই যে আমি দেহ নই,
আমি মন নই, মনের এত বৃত্তি, এত সংকল্প বিকল্প কিচ্ছু নই, আমি সব কিছুর একটা দ্রষ্টা, আমি একটা সাক্ষী মতো, এটা কিন্তু আমার স্মরণে থাকে না। আমি দেহ, এই বোধটা আমার সব থেকে স্ট্রং। আমি একটা দেহরূপী সত্তা, ইন্ডিভিজুয়াল, এটা স্ট্রং। সুতরাং এটাকে বলা হয়, এটা আমাদের অন্নময় কোষের চিন্তা। তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে কলিতে অন্নগত প্রাণ, কথাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, উই নিড টু কিপ ইট ইন আওয়ার মাইন্ডস। হি সেড কলিতে অন্নগত প্রাণ, তার মানে ইন দিস কলিযুগা what is prevalent, if you look around you will find people are so deeply continually pursuing everything to fulfill their desires of their body, desires of their mind. So in this particular phase of time that we all are passing through all over the world, we are not in the Satya Yuga, we are not in the Treta Yuga, we are in Kali Yuga, where we find the conflict and complaints and negative forces are so widespread that it is so difficult to take our mind from our body, from our mind to the inner sanctum of our heart, where the Lord sits with the flute and is continuously playing that eternal music of pure love and ecstasy. এটা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু এটাকে প্র্যাকটিসে নিয়ে এসে ওই জায়গায় পৌঁছানো থ্রু মেডিটেশন, ইট ইজ নট রিয়েলি সো ইজি ফর অল। প্রথম কথা, আমাদের দেহাত্ম বুদ্ধির মধ্যে আমাদের বুদ্ধির গ্রস ভাবটা ভীষণ বেশি। জানবে, অ্যাজ লং অ্যাজ দ্য ইন্টেলেক্ট ইজ কন্টিনিউয়ালি ডোয়েলিং অন দ্য প্লেন অফ মেটেরিয়ালিস্টিক থিংস অফ লাইফ, because we are continually interacting with everything material, whether it's my mother or father, whether it's money or wealth, whether it's our job or our environment around, everything is made of matter, everything is material. So we are continually interacting with matter and matter and matter and matter. Where are we interacting with energy? As a result, our intelligence, our mind, our gross body, they are all grossed up into material perception only. So it's very easy for us to continually dwell on the thought of anything that is material in this world. এই যে মেটেরিয়ালের সঙ্গে থাকতে থাকতে ম্যাটার ওরিয়েন্টেড ওয়ার্ল্ডের মধ্যে এনগ্রসড, এনট্যাঙ্গেলড, এনমেশড হয়ে যাওয়াতে কী হয়েছে, আমরা ম্যাটার থেকে মন তুলতে পারি না, আমরা এই দেহ থেকে মন তুলতে পারি না, আমরা আমাদের মন থেকে আলগা হতে পারি না। ভাবি কি ভালো হয় যদি মনটা মনের কাজ করে যায়, আমি কেবল দ্রষ্টা সাক্ষী হয়ে কেবল তাকে যদি দেখতে পাই, উইদাউট গেটিং অ্যাফেক্টেড অর অ্যাফ্লিক্টেড। কী অদ্ভুত অবস্থা হয় বলতো, কী সুন্দর অবস্থা। বাট you know very well when you actually go to practice, তুমি 24 ঘন্টা মেটেরিয়ালের সঙ্গে থাকতে থাকতে ম্যাটার ওরিয়েন্টেড ব্রেন তৈরি হয়েছে তোমার। এবার তুমি সেই ম্যাটার ওরিয়েন্টেড ব্রেনটাকে নিয়ে একটা জায়গায় বসছো। নাও ইউ আর ট্রাইং টু লিফট ইউর মাইন্ড টু এ ডোমেইন অফ এনার্জি, ভাইব্রেশনস অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সিস। It is so difficult to uplift the mind to the level of energy. It is so easy for the mind to dwell on the plane of material stuff. কোথায় কি কি কাজ করব, কোথায় কি কি কাজ ভুলে গেলাম, কি কি কাজ বাকি রইল। মোস্ট পিপল, তারা যখনই ধ্যানে বসে না, তারা যা যা ভুলে গেছিল সব তাদের মনে পড়ে। যারা যা যা তাদের মনে করার ব্যাপার আছে, একবার তুমি জপে বসো বা একবার তুমি ধ্যান করতে বসো, দেখবে তোমার সব টুকটুক টুকটুক করে মনের মধ্যে মনে পড়ে যাবে কি কি কাজ এখনো অপূর্ণ রয়েছে, কি কি কাজ তোমায় কি কি করতে হবে। মানে তুমি যদি পাশে একটা নোটবুক নিয়ে বসো, তাহলে দ্যাট উইল বি দি বেস্ট থিং ফর ইউ, যে যা যা তুমি ভুলে গেছলে সব তোমার মনে আসবে, তুমি টুকটুক টুক করে সব লিখে ফেলো। যেন একটা খুব সুন্দর গল্প ছিল, একজন আমাকে বলেছিল, ভীষণ সুন্দর। বলে এক গুরু, সে এক গাছতলায় বসে সে সুন্দর সুন্দর কথা বলতো, সবাইকে সৎসঙ্গ করতো, অনেক লোক আসতো তার কাছে। তো একজন সেও কিন্তু আসতো, পেছনে বসতো, তারপরে দেখতো এই প্রত্যেকেই গুরুদেবের কাছে যাচ্ছে, কি কি প্রশ্ন করছে, সে একটা কিছু উত্তর দিয়ে দিচ্ছেন, যাদের যাদের উত্তর দিচ্ছেন প্রত্যেকের ভালো হচ্ছে, এরকম একটা কিছু সব থেকে। তো এই লোকটার মনে একবারে খুব একটা গভীর প্রশ্ন, কী ব্যাপার, উনি কি বলেন, কি দেন, তো শুনে যে মন্ত্র দেন।
তো তাহলে যদি মন্ত্র নিয়ে যদি সকলের ভালো হচ্ছে, তাহলে তো এ ভাবলো তা আমারও তো তাহলে মন্ত্র নিলে ভালো হবে, এই ভেবে সে তখন সেই গুরুদেবের কাছে একদিন সব চলে গেছে। সে লাস্টে গিয়ে প্রণাম করে তখন বলছেন, ঠাকুর আপনার কাছে কিন্তু আমার একটা বিশেষ প্রার্থনা আজ আছে। বলে, কী প্রার্থনা বলো? আমি তোমাকে দেখি, তুমি আসো, আমি তোমাকে রোজই দেখতে পাই। বলে, হ্যাঁ গুরুদেব, আমি আজকে আপনার চরণের কাছে এসেছি এই জন্যে যে এতদিন আমি পুরো জিনিসটাকে অবজার্ভ করেছি যে প্রত্যেকে কী যেন আপনার কাছ থেকে নিয়ে যায় এবং দে সিম টু বি হ্যাপি, দে আর ফাইন্ডিং সামথিং। তো আমিও রোজ আসি, ও যে আমি আপনার কাছ থেকে কিছু পাইনি বা নিয়েও যাই না, আই থট দ্যাট আই এম ডিপ্রাইভিং মাই সেলফ, ওয়াই শুড আই? তো আজকে আমি আপনার কাছে এসেছি, আপনি আমায় কিছু দিন যাতে করে আমিও কিছু পেতে পারি। গুরু বললেন, ঠিক আছে, তোমার যখন আগ্রহ হয়েছে তখন তো তোমাকে আমি ফেরত পাঠাতে পারি না, ঠিক আছে। বলে উনি একটা আমাকে মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে বললেন যে তাই তুমি একটা কাজ করবে, সকাল সন্ধ্যা এই মন্ত্রটা নিয়ে তুমি বসে চুপ করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন একটা আসন নিয়ে বসে তুমি ঈশ্বরকে আরাধনা করবে এই মন্ত্র দিয়ে। দেখবে ঈশ্বর তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। এদের যদি সকলে করে থাকেন তাহলে তোমারটাও করবেন, তুমি চিন্তা করো না। খুব ভালো কথা, খুব আনন্দ করে প্রণাম করে বাড়ি চলে গেছে। অনেক দিন পরে ফিরে এসছে গুরুদেবের কাছে। অনেক মানে যত রকমের ফল হতে পারে সেই ফল, মিষ্টি, টাকা পয়সা সব নিয়ে গুরুদেবের চরণে। তো গুরুদেব তো দেখে অবাক, কী কাণ্ড, হঠাৎ এত কিছু, তো প্রথম দিনে কিছুই আনিনি, আজকে এত কিছু কী নিয়ে এসছে? তো বলছে যে কী ব্যাপার, তুমি এত কিছু উপহার নিয়ে আমার কাছে সব উপহার নিয়ে চলে এসছো, কী ব্যাপার? তো গুরুদেব কী বলবো, আপনি কি মন্ত্র আমায় দিয়েছেন। বলে, কেন? বলে, কি মন্ত্রের প্রতাপ! আমি যখনই বসে একটুখানি আপনার এই মন্ত্র জপ করতাম, কিছুক্ষণের মধ্যেই আমার মনে আসতো আমার ব্যবসায় কার কাছে টাকাগুলো বাকি পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে সেগুলো লিখে ফেলতাম যে কার কাছে আমার আমি সব ভুলে গেছিলাম, আমার কিন্তু সেগুলো মনেই নেই। এবার যখনই আপনার মন্ত্রণা নিয়ে আমি জপ করতে বসতাম, আমার সব ব্যবসায় কোথায় কি খুঁটিনাটি যা কিছু, কোথা থেকে কি পাবো, কোনভাবে করলে ভালো হয়, কি করলে ভালো হয়, এই সব বুদ্ধিগুলো আমার কাছে তখন আসতে আরম্ভ করে। আমি তো দেখলাম আর তো অদ্ভুত ব্যাপার। এবার যার কাছে আমার টাকা পয়সা বাকি ছিল, আমি তাদের কাছে গিয়ে হাজির হলাম, যে বললাম যে দেখো তোমার কাছে এই দেখো আমার সব লেখা ঝোঁকা সবই আছে, এবার তুমি আমার টাকা ফেরত দাও। গুরুদেব আমি কি বলবো, কত কালের কত বাকি বকেয়া সব মেরে চলে গেছিলো, তাদের আমি সব একটা করে ট্রেস করেছি, করে আমি সমস্ত আমার বাকি বকেয়া টাকা কিন্তু সব আদায় করেছি। এইবার আমার কিন্তু এখন আর কোনো দারিদ্রতার নামগন্ধ নেই, আমার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, আমার টাকা পয়সা এখন প্রচুর আমদানি হচ্ছে। তো আমি বললাম সবই তো আপনার জন্যে, আপনি ওই মন্ত্র দিয়েছিলেন, এই মন্ত্রের বলেই তো আমার এত কিছু হলো, না হলে তো কিছুই ছিল না। গুরুদেব বললেন, কি সুন্দর, খুব ভালো, তুমি তাহলে খুব আনন্দে থাকো, এই নিয়েই আনন্দে থাকো। এই যে এই ক্ষেত্রটা যতই হাসির হোক না কেন, ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যখনই তুমি একটা হায়ার ভাইব্রেটরি ফিল্ডের কোনো একটা সেক্রেট চান্স বা কিছু তুমি তোমার মনের মধ্যে ফেলে চুপ করে একটু বসো, আস্তে আস্তে দেখবে তোমার অবচেতন মনে নাড়া পড়ে। অবচেতন মন থেকে নানান রকম ভাইব্রেশনসের একটার পর একটা ফর্মস তোমার সামনে এসে দাঁড়ায়, ইন দ্য ফর্ম অফ থটস। এবার কী হয়, খুব স্বাভাবিকভাবেই তুমি নিজেই দেখতে পারো, বুঝতে পারো যে কী কী তোমার মনের জগতে আসছে, মনের চিত্রপটে কী কী ভাসছে। তো অটোমেটিক্যালি তোমার জীবনের মধ্যে দেখা যায় যে যখনই তুমি এই সমস্ত ক্ষেত্রে কাজ করতে বসো, তখনই তুমি জগতের আর 5টা চিন্তার মধ্যে ব্যস্ত আছো, এবং সেগুলো টিপিক্যালি তোমার জীবনের সঙ্গে রিলেটেড। তুমি যে কাজটা করো, তুমি যে ম্যাক্সিমাম চিন্তা ভাবনাগুলো করো, তোমার যে ট্রেইন অফ থটসগুলো থাকে, তোমার যে ইমোশনসগুলো থাকে, তোমার যে ফিয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিসগুলো হয়, এই সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু তোমার জপ ধ্যান পূজা পাঠের মধ্যে ওই সময় এসে বসে। তাই ধ্যান, আমি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকলাম আর আমি ঈশ্বর চিন্তন করছি, এটা কিন্তু বলা যায় কাজে আনা বড় কঠিন। সবার যে ধ্যানের পথ তা তো বলতে পারা যায় না। সবার যদি ধ্যানের পথ হতো তাহলে তো সবাই ধ্যান যোগের পথেই চলে যেত, তাহলে আর ভক্তি যোগের কি প্রয়োজন ছিল? তাই
প্রত্যেকের পথ আলাদা। প্রত্যেকের পথ আলাদা কিসের মাধ্যমে জানো? তাতে প্রকৃতিগতভাবে প্রত্যেকের এক মা 5টা সন্তানের জন্ম দেন, এই 5টা সন্তানের লাইকস ডিসলাইকস সমস্ত আলাদা হয়। এই 5টা সন্তান কেউ একটা পার্টিকুলার কাইন্ড অফ কালার পছন্দ করে, আর একজন পছন্দ করে না। একটা কোনো পার্টিকুলার খাওয়া তার পছন্দ, আর একজনের পছন্দ হয় না। 5টা সন্তান 5 রকম তাদের ডিমান্ডস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড অ্যাসপিরেশনস অ্যান্ড ড্রিমস। প্রকৃতিগতভাবে 5টা টোটালি আলাদা হয়। কেন? এরা এক একটা ডিস্টিংটিভ আত্মা এসেছে এই মাতৃগর্ভে, তাদের নিজের ব্লু প্রিন্ট তৈরি করে এসেছে। মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর বুকে যখন তারা জন্ম নেবে, তখন তাদের অ্যাকর্ডিং টু দি ব্লু প্রিন্ট, ইন্ডিভিজুয়াল ইউনিক ব্লু প্রিন্ট ইনক্লুডিং দি থাম মার্কস, থাম ইমপ্রেশনস, প্রত্যেকটি ভাইয়ের বোনের আলাদা। ঠিক তেমনি প্রত্যেকটা চরিত্র আলাদা, প্রত্যেকটা প্রকৃতি আলাদা, প্রত্যেকটির ভাব আলাদা, প্রত্যেকটির কি জীবনের কোন পথে এগোবো সেটাও আলাদা, তাদের ব্যবহারিক আলাদা, সব কিছু আলাদা। এই যে আমরা দেখতে পাই যে এত আলাদা, ঠিক তেমনি আমাদের সনাতন হিন্দু ধর্মের এইখানেই হচ্ছে সব থেকে অদ্ভুত একটা সুপ্রিম একটা জিনিস, যে তুমি দেখো প্রত্যেককে ক্যাটার করা হয়েছে। Every kind of human on earth, every kind of their own typical, mental, emotional, physical, intellectual, প্রত্যেকটা, এবং তারা কোন গুণের, কেউ সত্ত্বগুণী, কেউ রজগুণী, কেউ তমগুণী, কেউ সত্ত্ব রজ, কেউ তমসত্ত্ব, কেউ রাজ তমসত্ত্ব, হান্ড্রেডস অফ কম্পিউটেশন তুমি যদি করো, কম্বিনেশন তুমি করো, তাহলে তুমি দেখবে এই নিয়েই তো মানুষ। তাই ঈশ্বর আমাদের সনাতন ধর্মের মধ্যে অদ্ভুত একটা জিনিস সৃষ্টি করেছেন, যে উনি কি বলছেন, প্রত্যেকের পথ আলাদা। ওই জন্য আমি তোমাদের সবসময় বলে থাকি, একটা বেশি সময় আমাদের জীবনে যাওয়া উচিত জাস্ট এইটুকু বোঝা যে আমার প্রকৃতি কি চায়, আমার প্রকৃতি কি চায়, আমার পথ কোনটা, আমি কোন পথে এগোলে আমার পক্ষে সহজভাবে আমার নিজের ভেতরে যে একটা মহাশক্তি রয়েছে, সেই শক্তিকে আমি ব্যক্ত করতে পারবো বা অনুভূতির জগতে আস্বাদন করতে পারবো। আমার কাছে তো রয়েছে সেটা, কিন্তু প্রকৃতি বাধক। এই প্রকৃতি ধরেই আমাকে সেই পুরুষের কাছে পৌঁছাতে হবে, সেই অদ্বিতীয় সত্তার কাছে পৌঁছাতে হবে, কিন্তু প্রকৃতির বাইরে গিয়ে আমি পারবো না। আবার প্রকৃতিটা আমারটা আলাদা, আমার ভাইয়েরটা আলাদা, আমার বোনেরটা আলাদা, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবার থেকে আমি আলাদা। আবার চলে আসছি প্রথম কথায়, আত্মবৎ সেবা। কেন? আমার এই দ্বৈত ভূমিতে আর এই অন্নময় একটা যে জীবন, যেখানে আমার গ্রস ফিজিক্যাল মান্ডেন রিয়ালিটিসগুলো থেকে আমরা আছি, সেখানে তোমার বেশ কিছু মানুষ আছে যারা ভক্তির পথে থাকে, এবং ভক্তিতে শরণাগতিতে তারা এমন একটা আশ্রয় পায় যাতে করে তারা জানে আর কিছু হোক আর না হোক, আমার ঠাকুর আছেন, আমি ওতেই আমি খুশি। আমার অত ধ্যান জ্ঞান বুঝি না বাবা, অত আমার হয়ও না, আমি পারিও না। আমি কি করি? আমি ওই ঠাকুরের কাছে বসি, ঠাকুরকে একটু চন্দন দিয়ে, একটুখানি তুলসী পাতা দিয়ে তার চরণে দিই, তাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাই, তার কাপড়টাকে পাল্টে দিই, তাকে একটু সুন্দর করে স্নান করিয়ে দিই, তারপরে আমার যতটুকু আমি যেরকম পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে একটু ফল দিই বা একটু মিষ্টি দিই, বা একটুখানি কখনো কোনো তিথি পার্বণে যেটুকু পারি নিজে একটু শুচিশুদ্ধভাবে রান্না করে তার সামনে দিয়ে আমি তাকে অর্পণ করি, এবং অর্পণ করে আমি সেই প্রসাদটুকু পাই। কেন? আমি জানি ওইটা মহাপ্রসাদ, ওটা ঠাকুরের প্রসাদ। এইবার উই অল নো প্রসাদ মানে হচ্ছে ব্লেসেড ফুড। উই অল নো প্রসাদ মানে হচ্ছে যে ওটা স্যাংটিফাইড, ডিভিনাইজড, ওর মধ্যে একটা এক্সট্রা শক্তি আছে তার। কারণ তোমরা প্রত্যেক দিনই খিচুড়ি অনেক সময় খেতে পারো, কিন্তু তোমরা ভালো করে জানো একটা মন্দিরে যখন উৎসব হয়, তখন সেই একই খিচুড়ি যখন তোমার একটা ছোট্ট থালার মধ্যে দিয়ে দেয়, সেই খিচুড়িটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হয়, আহা কি অপূর্ব স্বাদ, কি সুন্দর স্বাদ, আহা কি অমৃত খেলাম, কি অমৃত। সেই একই আলুর দম, সেই একই একটু খিচুড়ি, সেই একই একটা বেগুন ভাজা, সেই একই একটা জিনিস যেগুলো একটু চাটনি, একটুখানি পায়েস, একটা ছোট্ট মিষ্টি, এগুলো সব তোমরা 365 দিন নানান রকমভাবে মিশিয়ে খাচ্ছ। কিন্তু ওই যে প্রসাদ,
ওই যে ঈশ্বরকে দিয়ে খাওয়া, তার যে একটা স্বাদ, সেটা তুমি আমি আমরা প্রত্যেকে জানি। একটা তার নিজস্ব স্বাতন্ত্র্য আছে। এই স্বাতন্ত্র্যটা এলো কী করে? খালি কি আমার মেন্টাল সাজেশন? না, দেয়ার কুড বি সামথিং মোর। জানবে, যাদের দৃষ্টি আছে, যাদের দৃষ্টি খুলেছে না, তারা পরিষ্কার দেখতে পায় ঠাকুর কিন্তু তার দৃষ্টি দিয়ে ভোগকে গ্রহণ করেন। যদি পুরীতে দেখো জগন্নাথের প্রসাদ, পুরীর জগন বলে না যে ভগবান পুরীতে আসেন ভোগ নিতে, প্রসাদ গ্রহণ করতে, ভোগ গ্রহণ করতে। পুরীর জগন্নাথের মন্দিরে তুমি যদি যাও, দেখবে বাঁকে করে পর শয়ে নানান রকম ব্যঞ্জনের সমস্ত ভোগ সেগুলো আসছে। এসে একটা বিরাট ঘর আছে, সেই ঘরের মধ্যে সমস্ত পর সাজানো আছে, পর আর একেবারে ওই দিকে একদম আসনে প্রভু জগন্নাথ বসে আছেন, বলভদ্র এবং সুভদ্রা মা বসে আছে। ওইখান থেকে যখন ভোগ নিবেদন হয়, ওইখান থেকে ওই ভোগ ঘর কত দূরে, এবং সেই ভোগ ঘরের দরজাটা কেবল খুলে দেওয়া হয়, এবং পুরোহিত যারা থাকেন, যারা এই ভোগ নিবেদন করছেন, তারা প্রভুকে ওই ভোগ গ্রহণ করতে বলেন তাদের মতন, তাদের মন্ত্রের মাধ্যমে বা তাদের যেভাবে আচার বিচার, তাদের যেভাবে অভ্যস্ত। কিন্তু এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে উনি ওইখান থেকে ওইখানে কেবল দৃষ্টিমাত্রেই ভোগ করেন। কেন? আমরা জানি ভোগ খেতে গেলে জিভে খেতে হয়, কিন্তু যিনি সর্বময়, তার প্রত্যেকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে। আমাদের চোখ কেবল দেখতেই পায়, শুনতে পায় না, কিন্তু তার চোখ শুনতেও পায়, দেখতেও পায়, স্পর্শও করতে পায়, স্বাদও নিতে পারে, সব কিছু করতে পারে। এই যে একটা অদ্ভুত কনসেপ্ট, যেখানে তিনি কি করছেন, তার হাত, তার পা, তার চোখ, তার নাক, তার কান, এই সব কিছু, সব কর্ম করতে পারে। এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হলো, ওই ভোগ চতুর্দিকে চলে গেল। আমরা যখন পুরীতে যাই, আমরা প্রত্যেকে তখন কিন্তু প্রভু জগন্নাথের প্রসাদ এনে খাই এবং পরম ভক্তি ভরে খাই। এই যে ভোগটা, তার মানে কি? তার মানে হচ্ছে ওইখানে কিন্তু ওনার দৃষ্টি দিয়ে কিন্তু উনি ভোগ গ্রহণ করেছেন। যেদিন আমাদের সেই দৃষ্টি হবে, যেদিন আমাদেরও সেই দৃষ্টি হবে, আমরাও কিন্তু দেখতে পাবো সত্যিই কিন্তু ঠাকুর ভোগ গ্রহণ করেন। কখন? যখন ভক্ত ভক্তি ভরে তার নিবেদনটা ঈশ্বরকে দিতে পারে। তুমি তোমার ঘরে যদি সিনসিয়ারলি যদি ভোগ দাও, তাহলে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি কি করলে 10 ব্যঞ্জন, সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তুমি কতটা আপন ভেবে ঠাকুরকে সেই ভোগটা নিবেদন করলে, কতটা আপন ভেবে ঠাকুরকে ভোগ নিবেদন করে তোমার মনের জগতে তুমি একটা সাড়া পেলে, আজ ঠাকুর নিশ্চয়ই ভোগ আমার গ্রহণ করেছেন, আজ ঠাকুর প্রসন্ন হয়েছেন, আজ ঠাকুর খুশি হয়েছেন। খালি আমি নিজে খেলাম, নিজের পেটটা ভরালাম, নিজের জিহ্বার আস্বাদন নিতে নিতে আমার সারা জীবন, আমার শরীর, মন, প্রাণ সব বিকৃত হয়ে গেল। এটা কেন হবে? এমনও তো হতে পারে, যেটা বাবা লোকনাথ বললেন, যে তুমি কিভাবে কি করবে না, তুমি প্রত্যেকটা আহার তোমার যেন ভোগ প্রসাদ হয়, প্রত্যেকটি আহার যেন তোমার ভোগ প্রসাদ হয়। এবং প্রসাদটা হচ্ছে প্রসাদ জ্ঞান। প্রসাদটা হচ্ছে আমাদের মনের জগতে আমাদের ওইটাকে নিয়ে আসা, যে হ্যাঁ, এটা ঠাকুরকে আমি নিবেদন করেছি, ঠাকুর ওটাকে দর্শন করেছেন, তাতেই ও প্রসাদ হয়ে গেছে। আর প্রসাদ যদি আমি প্রসাদ জ্ঞানে খেতে পারি, তাহলে আমার দেহের প্রত্যেকটি কোষ, আমার চিত্ত, আমার মন, আমার বুদ্ধি, সব কিছুর মধ্যে যে মলিনতা আছে, এই প্রসাদের গুণে একটু একটু করে সেগুলো সব শুদ্ধ হয়ে যাবে। আর যত আমার মন শুদ্ধ হবে, তত আমার মনে একটা প্রসাদ আসবে। প্রসাদ মানে হচ্ছে প্রশান্তি, প্রসাদ মানে হচ্ছে একটা বিস্তার, প্রসাদ মানে হচ্ছে একটা তৃপ্তি। তাই তো ঠাকুরের প্রসাদ খেলে তোমার মনের মধ্যে একটা তৃপ্তি বোধ হয়। বাড়িতে শতব্যঞ্জনেও খেতে পারো, অনেক কিছু খেতে পারো, কিন্তু দেখবে সেই তৃপ্তি, যেটাকে আমি বলবো, সেটা কিন্তু প্রসাদেই আসে। আমি এই প্রসঙ্গে ছোট্ট করে বলি, বাবা লোকনাথ যেদিন আমাকে দর্শন দিয়েছিলেন, তার মধ্যে একটা পাঠ, ছোট্ট একটা, অনেকগুলো পাঠ আছে, তার মধ্যে একটা পাঠ আছে
বাবা আমাকে নিয়ে পথে বেরোলেন। বাবাও হাঁটছেন, আমিও পাশে হাঁটছি। বাবা হাঁটছেন, আমি এরকম করে দেখতে দেখতে হাঁটছি, কেন বাবা বিশাল লম্বা। আর বাবার চরণটাকে দেখছি, বাবার চরণে এত বড় বড় খড়ম। আমার পাটা দেখছি, আমার পায়ে এইটুকুন টুকুন খড়ম। বাবার পায়েও খড়ম, আমার পায়েও খড়ম। বাবাও হাঁটছেন, আমিও হাঁটছি, আমরা পাশাপাশি হাঁটছি। হাঁটতে একটা বাড়িতে বাবা গেলেন। বাড়িটার বাইরে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে ওই দরজাটা দিয়ে যখন ঢুকলাম, সেই দরজার সামনে একটা চিক মতন ছিল। সে আগেকার দিনে জমিদারদের বাড়িতে দেখবে ঢুকেই একটা সামনে একটা মানে একটা চিক মতন থাকে, একটা সাম উডেন ক্রাফট করা একটা ভারী সুন্দর একটা সেই জিনিসটা ছিল। তো সেটা দিয়ে ঢুকে বাবা ভেতরে গিয়ে ঢুকলেন। ঢুকে আমি দেখলাম যে বাবা একটা ঘরের দিকে যাচ্ছেন। তো আমি বাবার পেছনে বসে ঘরের দিকে গেলাম। ঘরে দেখলাম যে একটা খাটের উপর এক মানুষ শুয়ে আছে। আর যে শুয়ে আছে সে সম্পূর্ণ অথর্ব, বাতে তার সমস্ত শরীরটা পঙ্গু হয়ে গেছে। কোনো একটা অঙ্গ নেই যেটা সে নড়াতে জড়াতেও পারে, এরকম একটা পঙ্গু শরীর ওই বিছানার উপর পড়ে আছে। বাবা ওখানে ঘরের মধ্যে গেলেন। যখন গেলেন, বাবাকেও যখন দেখলো এরকম করে ছটপট করছে, তখন সে একটু উঠবার জন্য, কিন্তু ওটার কোনো ক্ষমতা নেই। তার কারণ তার শরীরে এতটুকু কোথাও একটা সেই অবস্থানে যাতে করে সে সেটাকে নড়াতে পারে। বাবা তার সামনে গিয়ে খালি হাতটা তার মাথা থেকে একবার হাতটা এরকম খালি করলেন, করে দাঁড়িয়ে পড়লেন, বললেন ওঠ। তো ও তো ভাবতে পারছে না যে ওঠ মানে, ও তো একদম সম্পূর্ণ পঙ্গু, আবার উঠবে কী করে। কিন্তু যেই বাবা বলেন ওঠ, তখন ও আস্তে আস্তে করে শরীরটাকে তুলতে আরম্ভ করলো। আমি চোখের সামনে দেখছি যে আস্তে আস্তে করে শরীরটা উঠলো। খালি উঠলো না, সে পুরো উঠে গেল। খালি পুরো উঠলো না, বাবা বলে না, তো একদম বিছানা থেকে আস্তে আস্তে করে নিচে নেমে পড়লো, মাটিতে পা রাখলো। বিশ্বাস করতে পারছে না যে ও পা দিয়ে মাটিতে দাঁড়িয়ে আছে, তো বিশ্বাসই করতে পারছে না। তখন ও একদম বাবার চরণে আছড়ে পড়লো। এইবার আমি এইসব দেখার পরে আমার মনে আছে, তারপরে আমি একটা জায়গায় গেছি, তো ওপরে একটা ঘর ছিল, সেই ঘরে গেছি। একটা ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে একটা জানলা, আর সেই ঘরের মধ্যে অনেক দেবদেবীর পট, অনেক দেবদেবী ছোটো ছোটো মূর্তি আদি সমস্ত আছে। তো আমি সেই ঘরে গিয়ে ঠাকুর ঘরটাকে আমি ভালো করে দেখছি। ঠাকুর ঘরটা যখন দেখছি কী ঠাকুর আছে, কী আছে না আছে, হঠাৎ আমার কানের পেছনে ঠিক এই জায়গায় গুরুগম্ভীর কণ্ঠে বাবা বললেন, বলে দে, ভোগ দেয় না, ভোগ দিতে বলে দে। একটা যেন কমান্ড আমার কানের মধ্যে, একটা মানে মনে হলো যেন একটা সেই বজ্রনির ঘোষ, কি সাংঘাতিক ভলিউম। বলে দে, ভোগ দেয় না, যেন ভোগ দেয়। তো এই যে কথাটা আমার সেদিন শুনেছি, এটা একটা, এটা একটা মনে রাখো। একটা আর একটা আমার গুরুদেবের সঙ্গে একটি পরিবারের বিশেষ পরিচয় ছিল, খুব প্রথম দিক থেকে একদম পরের দিক পর্যন্ত। সেই পরিবারে বাবা লোকনাথের বিশেষ আসন, বিশেষ পূজা, এবং প্রত্যেকটি 19শে জ্যৈষ্ঠদের বিশেষ বিরাট করে উৎসবাদি হয়। তো সেই যে পরিবারের কথা আমি বলছি, সেই পরিবারের সম্বন্ধে ঠাকুর তার ডায়েরিতে লিখেছেন এক জায়গায় যে বাবা লোকনাথ ওই 19শে জ্যৈষ্ঠের সময় ওই বাড়িতে গেছেন প্রসাদ নেবার জন্যে। ভোগ যে তারা নিবেদন করছে সেটা নেবার জন্যে বাবা সেখানে গেছেন। বাবা আমার গুরুদেবকে বলছেন যে আমি পরেশের বাড়িতে গেছিলাম। এটা কিন্তু আমার গুরুদেবের ডায়েরিতে নিজে হাতে লেখা আছে, আমার কাছে সেই ডায়েরিটা প্রিজার্ভ করা আছে। পরেশের বাড়িতে গেছিলাম ভোগ নিতে, হঠাৎ সবাই তোর কথা বলছিল, তাই তোর কথা মনে হলো, তাই তোর কাছে চলে এলাম। বাবা সশরীরে, স্থূল শরীর, materialized body, Baba just came all the way to Thakur's place where Thakur was at. Then he again materialized his body, and he told Thakur that when I went to that place and they offered me food, I took the food, and there so many people were talking about you, and I was just reminded of you, and here I am, I have come to bless you. তার এখানেও কিন্তু একটা রেফারেন্স পাচ্ছ যে তুমি যে ভোগ দাও সে ভোগ তিনি গ্রহণ করেন। তুমি যে ভোগ দাও তিনি সেটা গ্রহণ করেন। কখন করেন? ভক্তের মনের আবেগে। যে তাকে সেইভাবে স্মরণ করতে পারে ঠাকুর তাকে নিশ্চয়ই
তার মনের ইচ্ছা পূর্ণ করেন। এবার it's a matter of faith, you can't convince anybody by any logic or rationality, because the entire domain of this entire bhakti is completely to do with your emotion, and emotion is something which cannot be explained in typical scientific words and jargons. It's not possible. It's something to do with you and your divine. It's something to do with you and your spiritual guru. It is something which is so intimate, so divine, so inside, that hardly anyone else in the world can ever have any guess of it. So yes, বলে দে, ভোগ দেয় না, যারা ভোগ দেয়, তার মানে তুমি যখন ঘরে, তুমি যখন ঠাকুরের আসন রাখো, তুমি যেমন প্রত্যেক দিন 2বার 3বার প্রয়োজন মতন আহার করো শরীরটাকে ধারণ করার জন্যে, তোমার সেই আহারটা তুমি যখন পূজার মধ্যে থাকো, সেই পূজার মধ্যে একটা অঙ্গ হচ্ছে, উপাসনার একটা অঙ্গ হচ্ছে আত্মবৎ সেবা। অর্থাৎ আমিও খাই, আমার ঠাকুর তুমিও খাবে। তুমি যদি না খাও তাহলে তুমি অভুক্ত থাকবে। তোমাকে অভুক্ত রেখে আমি খাই কি করে? তোমাকে অভুক্ত রেখে আমি খাই কি করে? তুমি যে আমার প্রভু, তুমি যে আমার মালিক, মালিক খেলো না, চাকর বাকর খেয়ে নিলে, এটা কি ঠিক? ঠিক নয়। এই ভাব নিয়ে যারা সাধনা করে, এই ভাব নিয়ে যারা মালিক বা প্রভু বা তুমি প্রভু আমি দাস, এই ভাব নিয়ে যারা থাকেন, যারা সেবা ধর্মের মধ্যে আছেন, তারা কিন্তু নিশ্চয়ই করে জানবে, তারা ওই একটা ছোট্ট রিচুয়ালকে সাথে রাখেন। এখানে যদি তুমি প্রশ্ন করো, কই আমি তো কখনো দেখি না যে পট বিগ্রহ থেকে কেউ বেরিয়ে এসে কপাকপ করে খেয়ে আবার পটের মধ্যে ঢুকে পড়লো বা মূর্তির মধ্যে ঢুকে পড়লো। দরকার হয় না, দরকার হয় না। তিনি দৃষ্টিতেও তিনি ভোগকে গ্রহণ করতে পারেন। তিনি তার ত্রিনয়ন দিয়ে একবার দেখে নিতে পারেন সেই ভোগটাকে, তাতে করেও তার কিন্তু ভোগ গ্রহণ করা হয়। সুতরাং সব সময় মনে রাখবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যত সাধন ভজন কীর্তন যা কিছু না, যত সহজ সরল করে নেবে, যত আপন করে নেবে, যত সরলীকরণ করতে পারবে, don't make it complex. Make it as simple as possible. Let your relationship with the divine, let your relationship with God, let your relationship with any deity, let your relationship with your guru be something what must continuously ignite inside of you that deepest emotion, that deepest feeling that you are my Lord, you are my Master, and you are taking care of me. Why on earth should I ever be worried about my future? Why on earth I should be always chewing on what went wrong in my past? I am not going to do that anymore. I am just going to take care of you, knowing fully well that you are going to take care of me, because I know that's what all you do. Sun can only shine, so also the Atman inside of me can only shine. Every sense perceptors are shining because of the shining of the sun of my Atman inside of me. তুমি আত্মা রূপে আমার ভেতরে আছো, তুমি পট রূপে আমার সামনে রয়েছো, তুমি বিগ্রহ রূপে তুমি আমার সামনে রয়েছো। পটই হোক, বিগ্রহ হোক, আমার আত্মা ছাড়া তো কেউ কিছু নয়। সেই আত্মা রূপে তুমি হে ঈশ্বর আমার কাছে আস্তে আস্তে করে এবার প্রকট হও। তার জন্যে আমি তাকে কিভাবে তাকে আপন করছি, তাকে আমি সময় মতন খাওয়াই, তাকে আমি সময় মতন শয়ন দিই, তাকে আমি সময় মতন কাপড়টা পাল্টে দিই, তাকে সময় মতন স্নান করিয়ে দিই, তাকে সময় মতন সুন্দর করে ফুল দিয়ে সাজাই, বেলপাতা দিয়ে সাজাই, তুলসী দিয়ে সাজাই। এগুলো সমস্ত রিচুয়ালস, বলতে পারো এগুলো কোনো মানে নেই। হ্যাঁ গো, একদম কোনো মানে নেই। আবার এর মধ্যে সব মানে লুকিয়ে আছে। তোমার ছোট্ট শিশুকে বলবে, আজ আর তোকে সকাল থেকে রাত পর্যন্ত আমি খেতে দেব না, খাওয়ার কোনো মানে নেই। বাচ্চাটা কিন্তু বেশি দিন বাঁচবে না। ঠিক তেমনি আমার এবং তোমার অর্থাৎ প্রভুর যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা বাঁচে না যদি সেই রিলেশনশিপটাকে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে আমরা লালন পালন করি, নার্চার করি। সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ভালোবাসা দিয়ে একটা
একটা সামথিং টু ডু উইথ ইমোশন, সেটা দিয়ে যতক্ষণ আমরা আরও আপন করে নিতে পারছি, ঈশ্বরকে যতক্ষণ আমরা আপন করে নিতে পারছি, একটু আকুল হয়ে তাকে কাছে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো আমি ঈশ্বরের আস্বাদনটা আমার কাছে আসে না। আমার ঈশ্বর বলতে যে একটা আনন্দ, সেই আনন্দটা তো আসে না। সেটা তো তখনই আসে যখন আমি জানি যে আর কিছু হোক আর না হোক, আমার মধ্যে একটাই যদি সত্য থাকে, সেটা তো আমার সেই সাক্ষী চেতনা, সেটা আমার মধ্যে সেই চৈতন্যরূপী ঈশ্বর ছাড়া তো আর কিছু সত্য হতে পারে না। বাদ বাকি তো সব মেটেরিয়াল স্টাফ, এভার চেঞ্জিং। সুতরাং আমি যদি সেই আনচেঞ্জেবল, সেই এভার এক্সিস্টেন্ট, সেলফ এফালজেন্ট লাইট, আমার আত্মা, আমার পরমাত্মা রূপী সেই গুরু বলো, ইষ্ট বলো, তার সঙ্গে আমি সম্পর্কটাকে যদি আরও গভীর করতে পারি কোনো মতে, কোনোভাবে, তবেই কিন্তু আমার এই পৃথিবীর বুকের থেকে যে কটা দিন আমার শ্বাস বইছে, আমি একটু স্বস্তির শ্বাস ফেলতে পারবো। মনটাকে যদি আমি এই মেটেরিয়াল ওয়ার্ল্ডকে দিয়ে দিই, মনটাকে যদি আমি মেটেরিয়াল রিলেশনশিপসের মধ্যে দিয়ে দিই, মনটাকে যদি আমি মানুষগুলোর মধ্যে দিয়ে মানুষের ভেতরে আত্মাটাকে ভুলে থাকি, খালি শরীর 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 ধর্মী হয়ে যায়, অন্নময় কোষ কেবল যদি পৃথিবীর অন্নময় কোষটুকুই দেখতে পায়, তাহলে কিন্তু সুখ, শান্তি, আনন্দ কেবল কথার কথা, ওটা কিন্তু মানে রাখবে না। তাই আমাদের এই যে একটা এত সুন্দর একটা ছোট্ট একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে স্বয়ং বাবা বলছেন ভোগ দেয় না, বল ভোগ দে। পরেশের বাড়িতে ভোগ নিতে গেছিলাম, গিয়ে ভালো লাগলো, সবাই তোর কথা বলছিল, তখন তোর কাছে চলে এলাম। ঠাকুরকে বলছেন, ঠাকুর বাবা লোকনাথ, এই যে বাবা লোকনাথ, এরকম প্রত্যেকটি মহাপুরুষের জীবনে তুমি খুঁজে পাবে, প্রত্যেকটি মহাপুরুষের জীবনে তুমি খুঁজে পাবে। আমি নিজে জানি আগরতলা মায়ের জীবনের একটা ছোট্ট ঘটনা বলে আজ শেষ করছি। আগরতলা মা তখন সল্টলেকে ওনার এক শিষ্যার বাড়িতে আছেন। সেই শিষ্যার বাড়িতে অনেক দেবদেবীর পটযুক্ত একটা ঠাকুর ঘর। সেই ঠাকুর ঘরে সেই শিষ্যা একদিন মাকে বললেন, আগরতলার মাকে বললেন যে মা, আজকে তুমি একটুখানি ঠাকুরকে ভোগ দাও, আমি অনেক রকম তৈরি করেছি, একটু পায়েস টাইস তৈরি করেছি, তুমি তোমার হাতে একটু ঠাকুরকে খাইয়ে দাও। মা বললেন ঠিক আছে। তো সমস্ত কিছু বেড়ে বুড়ে দিয়েছে ঠাকুর ঘরে। ঠাকুরের অতগুলো পট সামনে রয়েছে, বিভিন্ন দেব বিগ্রহ, তার গুরু বিভিন্ন আসনে বসানো আছে। মা ওই ঘরে গেলেন, ঘরে যাবার পরে কিছুক্ষণ পরে ও আবার ভেতরে যখন দেখছেন ভাবস্থ অবস্থায় রয়েছেন, গিয়ে দেখছেন ওই যতগুলো পট আছে, যতগুলো ওখানে ছোট ছোট বিগ্রহ আদি আছে, যতগুলো, সবার মুখের মধ্যে সেই সমস্ত খাবার লেগে আছে। প্রত্যেকটি ছবিতে, প্রত্যেকটি বিগ্রহ সব মুখে মুখে ওই যেগুলো দিয়েছেন তিনি, সেগুলো সব লেগে আছে। মা ভাবস্থ হয়ে সামনে বসে আছেন, যেন সমাধিমগ্ন অবস্থায় বসে আছেন। এটা আগরতলার শিষ্যা আমাকে নিজে বলেছেন। আমি তো ঘরের মধ্যে ঢুকে ভাবছি কি, আমি মাকে সামলাবো না, কি দেখছি আমি। আমাদের চোখ নেই, আমরা দেখতে পাই না। আমাদের কান নেই, আমরা শুনতে পাই না। চোখ আছে, সেই চোখ দিয়ে যা দেখি তা আমাদের সাময়িক একটু সুখ দেয়, অনেকটা দুঃখ দেয়। কান আছে, সেই কান দিয়ে যা শুনি তাতে আমাদের সংস্কারগুলো দিনে দিনে বরঞ্চ নষ্ট, বই একটু ভালো হয় না। ভালো কথা কোথায় শুনতে পাই, ভালো জিনিস কোথায় দেখতে পাই? তাই আমাদের এই দূষণের হাত থেকে মুক্তির উপায় কি? এই দূষণের হাত থেকে মুক্তির উপায় হচ্ছে আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জিহ্বা, আমার ত্বচা, সব কিছু দিয়ে বারবার তার সঙ্গে তাকে আলিঙ্গন করার একটা কোনো না কোনো একটা উপলক্ষ চাই। তাকে ভোগ নিবেদন একটা উপলক্ষ। তিনি জগৎকে খাইয়ে পরিয়ে রেখেছেন, তুমি তাকে কি খাওয়াবে গো? তিনি সবার মুখ দিয়ে খাচ্ছেন, সবার জিহ্বা দিয়ে তিনি আস্বাদন করছেন। পোকা মাকড় থেকে প্রতিটি মানুষ পৃথিবীতে যেখানে যে আছে তার মুখে যা যাচ্ছে একমাত্র তার কাছেই যাচ্ছে। আত্মা বই দ্বিতীয় কোনো অস্তিত্বই তো নেই।
যিনি সর্বমুখে খাচ্ছেন সর্বতোম খায়, তাকে আবার তুমি কি একটুখানি চারটে ফলমূল মিষ্টি নানা রকম পঞ্চব্যঞ্জনে তুমি রেঁধে বেড়ে দেবে, তবে তিনি খাবেন? খাবেন তোমার জন্যে, তিনি খাবেন তোমার জন্য। এই জন্যেই খাবেন যে তুমি যেদিন বুঝবে তিনি খান, তোমার দেওয়াটা খান, সেদিন তোমার সঙ্গে যে রিলেশনশিপটা হবে তার, very, very intimate relationship that you offered with love to your God, and that God accepted it, and you have a direct proof of it. You have suddenly got the eyes to see the reality. Yes, he takes. Yes, he accepts. Yes, he eats. Yes, he drinks. That day, all your material perceptions will be shattered, and your spiritual evolution will take a complete different plunge into consciousness. Because that day you have. All these days you are doing a drama of offering food to God because you are not sure. Because you never saw God taking it, touching it, doing anything. But then day after day after day after day, you kept on offering with hope, with love, with devotion, with expectation that someday, somewhere, God will have His little love for me to manifest, so that I know he really takes, he accepts, and it will happen. That day, the eyes open. That day, we realize that God is not up there. God is not just an abstraction. God is not just Nirakara. He's Sakara too. He's with form too. She is with form too. That infinite one can assume form for the sake of the devotee, because the devotee's devotion has so much power that the abstract infinite gets solidified into a form to manifest into materialized form, so that the devotee can touch, feel, talk, do everything that the devotee wants to do. That is the spiritual journey. That is the religious journey. That is the whole essence of all the practices we are doing. That in this false, fake world, there is one reality. There is one reality. And that needs gradual, little by little, transforming our mind, our thought, our feeling, and relating it to the ultimate divine light and divinity, so that one day we are evolved into the higher state of consciousness, that the Atman within and that photo or that Vigraham or anything of that kind, that gets transformed into one another. And then we see that we are one with the divine. You start with a small ritual. You end up with a Vedantic philosophy, knowledge, wisdom that God is in everything. Abstract, with form, without form, and what is not, no one knows. So this is such a beautiful contemplation for all of us today. Just চিন্তা করো যে তুমি তোমার ছোট্ট ঠাকুরের একটা স্থান করেছো, সেখানে তুমি একটা খুব সুন্দর করে কিছু, whenever you buy fruits for God, make sure you get the best. Whatever you offer to God, even small, it should be the best. ওখানে কখনো কার্পণ্য করো না। দেবার সময় কখনো কার্পণ্য করো না। ভগবানকেই দাও, আর ভিখিরিকেই দাও, আর কোনো মানুষকেই দাও, আর জনকেই দাও। দেবার সময় কার্পণ্য করো না। দাও, দিও না যদি তোমার ক্ষমতা না থাকে। যদি দাও, সব থেকে ভালোটা দাও। কেননা ভালোটা দিলে ভালোটাই তোমার কাছে বহু গুণ হয়ে ফিরে আসবে। খারাপটা দিলে খারাপটাই বহু গুণ হয়ে ফিরে আসবে। Whatever you give to this universe never takes it. It returns it back to you. It just returns it back to you. That's the whole universal principle, the law by which it goes. Whatever you give, it is given back to you. So offer the best, so that good is given to you. And you can realize that he has given you, or she has given you, or that has given you the best. তাকে খাওয়াও,
তাকে পড়াও, তাকে স্নান করাও, তাকে বসাও, তাকে ওঠাও, তোমার জীবনের অঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে তাকে এমন করে তোমার মনের জগতে মিশিয়ে নাও, মিলিয়ে নাও, যাতে করে কখনো তুমি যেন কখনো তিনি ছাড়া এই ভাবটা তোমার কাছে আর না আসে। তিনি তুমি একসঙ্গে এই পৃথিবীর বুকে আনন্দ করে কিছুদিন কাটিয়ে যাও, যতদিন তিনি রেখেছেন। জনমে তিনি আমার সাথে, মরণেও তিনি আমার সাথে, কেননা মরণের পারে তিনি আমায় করে করে নিয়ে যাবেন তার স্বধামে। এই ভাব নিয়ে জীবনটাকে যদি আমরা প্রত্যেক দিন নির্বাহ করতে পারি, তাহলে ভেবে দেখো তো কত আনন্দের হতে পারে আমাদের জীবনটা। আর সেই আনন্দের জীবনটা আমরা কার কি দোষ, কার কি এই তাই, এই শুনছি তাই শুনছি, এ কী হবে তাই কী হবে, এই নানান রকমের জটিলতার মধ্যে, কমপ্লেক্সিটির মধ্যে, হাউ উই আর সারেন্ডার্ড, অ্যান্ড দেন থ্রু অল দিস নেগেটিভ ভাইব্রেশনস, হাউ উই আর গ্র্যাজুয়ালি লুজিং দ্য টাইম, the opportunity. Wake up to this beautiful gift of life to you. Accept that God is continually flooding us with infinite grace and blessings. So let us be always thankful, grateful, heartful, mindful of accepting it, and then be happy moment to moment in the absolute balance of mind and body. Om Shanti, Om Shanti, Om Shanti.